আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে একটা শুটকি মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি লটকা মাছের শুটকি বানাবো। আগে আমি মাছটাকে আধা ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 7-8 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চলেন আমরা রান্না শুরু করি। আমি পাখাটা জ্বালাই দিলাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 টুকরো দারচিনি দিলাম। তারপরে 2টা এলাচ টুকরো দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি রসুনগুলো দিব। শুটকি মাছটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা খাবার, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলা দিয়ে দিলাম। এক চামচ আদা রসুন বাটা দিলাম। খুব অল্প আমি শুটকি রান্না করব, এই জন্য পরিমাণটা কম। শুটকি রান্নার জন্য প্রথমে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে আপনার শুটকিটা তত সুস্বাদু হবে। অনেকে যারা শুটকি মাছ খান না তারা একবার করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এক চামচ লবণ দিচ্ছি। চামচ হলুদ, সামান্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমি যথেষ্ট কাঁচা মরিচ দিব। আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষাতে হবে এবং একটু সময় ধরে কষাতে হবে। আমার কষানোটা হয়ে গেছে। তারপর আমি আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। এরপরে আমি শুটকি মাছগুলা দিয়ে দিচ্ছি।
মাছটা আলাদা করে ভাজলে কি হয়, একেবারে আঁশ হয়ে যায়। এই জন্য আমি মশলা কষানোর পরে এই শুটকি মাছটা দিচ্ছি, যাতে করে শুটকিটা একটু গোটা গোটা থাকে, দেখতেও ভালো লাগবে আর আশা করি খেতেও ভালো লাগবে। আমার মাছটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু আলু দিব, আমি আলু দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করব। আমার হয়ে গেছে শুটকি। আমি কিছু শুটকি মাছটা আমার রান্না হয়ে গেছে। আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা রান্না হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখাই। ভালো লাগলে একটা লাইক দিবেন।